الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وسان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ويردر رجبر حوام جيلا دير مدينة مجرم دار درود سلام پہنچائی دیو پکروبا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رصد عبد النبي পেটে পাথর
بديعا গুনগুন সুরে কাঁদতেন নবীজি উম্মতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া মুসাফির খানা চিন্তা কইরা দেখো না আজরাইল সামনে খারা একটু সময় পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شغلهم الحمد لله وراشم حضرت شاه جلال مجرد يامني رحمة الله عليه يتيم خانة حفيظية مدرسة হিব সমাপনী ছাত্রদের পাগড়ি দান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জরিফ আহমদ সাহেব বিশিষ্ট মুরব্বী ওয়ারাসিমুল আজকের জলসার প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য নাতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সম্পাদক মাসিক জাতীয় পরওয়ানা বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব রবিবাজার কুলাউড়া হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি সাহেব কুমিল্লা হযরত মাওলানা আলাউর রহমান টিবু সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ মৌলভী বাজার এছাড়া উলামায়ে কেরাম মুসল্লিয়ান এজাম আল্লাহ তবারক ওয়া তাআলা দরবার ও আবার শুকর গুজারিশ যে রব্বুল আলামিন আপনারা আমাদের পবিত্র রজবর চাঁদ ও জান্নাতিওয়ালা জান্নাতুল বাগান ও কয়েকজন মুসলমান আল্লাহ কবুল করছেন। আমরা গভীর রাত পর্যন্ত ঠান্ডার মাঝে কোন কুয়াশার মাঝে বইতাম পারছি, শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ আমরা দান করছেন। নিয়ামতের মাঝে সর্বোত্তম নিয়ামত রহমত আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী শাফাআত কুবরা নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছেন। আমরা নবীর উম্মত হইতাম পারছি হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন এক নবীর উম্মত আমরা হইছি যে নবী কোন সময় আমরা রে বলছেন না। সুবহানাল্লাহ। এখন আলোচনার ভালো লাগতো না যে কেন বাড়তি গেছে গিয়া আর ভালো থাকার কথা নেই। আপনারা জয়জন আসুন বইবা তো তোরা সময় 10-15 মিনিট ওখানে একটু আগে জানি না আমি এটা বইতাম কষ্ট করতাম একটু আগে আগে দিব আমি সহজ করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم أول ما خلق الله نور ولما تم من أمره صلى الله عليه وسلم شعران على أشهر الأقوال المروية وعفي بمدينة الشريفة منورة أبوه عبد الله وكان قد استذبح ولبني من الطائفة النجارية وما كتب شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من الجهاد عيد السادي أشهر القمر وأنا الزمن أن ينجلي الهسدا أغرد وروديات دون المهين السود من حزيرة قدسية وأخذ المقاد ورد النبي صلى الله عليه الصلاة والسلام نورا يطلع له سنا صلى الله صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع ودبت شكر علينا ما بال الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدنا يا رسول الله سيدنا حبيب الله نوراني چہرہ مبارک جدنا দেখিল একবার ভুলবে না দিবেন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র যে খণ্ডিত হয়ে যায় পাথরের জবান খুলে
কালেমার আওয়াজ শোনা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার দাওয়াতে মালিক মৌলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালেমায় জপি নবীজি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে দেই সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়া সালাওয়াতুল্লাহ আলা আহমদ إذا حروف سطوري أحمد الهدي محمد صاحب الودي المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا صلي وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجرب من درود وسلام بالوزيد نبي فربنا مدام بلغ العلا بكماله كتب الدجى بجماله حصلت جميع صالح صلوا عليه وآله مولاي يا صلي وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم الحمد لله আমরা মিলা শরীফ পড়তাম পারছি বউতে শিমিল গেলে আল্লাহ বর্তমান তালায় আসেনি না নাই
বহুত নবীর উন্নত আছে, নবীর দুরূদ শরীফ পড়তে পারত না। এগুলো তো কিছু মানুষ মানা দেন না। নবীরে মহব্বত করুন, কিন্তু নবীর দুরূদ জান্নাতের আশা করুন, জান্নাত তার শেষ ঠিকানা, কিন্তু জান্নাতের মহফিল বইটা পারতাম না। আমার কথা কষ্ট হয়ে যাবে, যারা বই বাকি উঠতে পারতাম না। তোরা সময় হইল আপনারা চা খাবাইবেন, ইনশাল্লাহ খাইব, আল্লাহ খাবাইবে। আমি কিন্তু ঠান্ডা হয়ে গেছি, সিএনজি আইছি, তাইয়াকে উড়ে পাই না, এগুলা অন্য কাপ উড়ে উড়ে বসে। তো যার লামিও আপনারা ওখানে আইসি, আল্লাহ যদি তৌফিক দিন বিয়েখান কথা কইয়া দোয়া করি লইম, সিনিও দিলে হইব আপনারা রাজিয়া শুনলে নেই। ওয়াজ তো এখন ঘরে ঘরে ওয়াজ, বাড়িয়ে বাড়িয়ে ওয়াজ, ভেগেটে ওয়াজ আসেনি, কিন্তু একশন নাই। নাই এখানে এ সম্পর্কে কোন কথা কই, রাজিয়া শুনি আপনারা নাই। প্রথম হইল কি, আমার যে আমলও নাই, ইলিম নাই। আমি যেন বইছি লেখাগাইয়া সুপার মাঝে কত বেঠাগিরি থাকত, কান মাঝে ইলিম আসেনি, আগে যাব আমল আসেনি, কথা বলি একশন হইত। আর আমরা যারা বইছি, আমরা নিয়ত ঠিক আছে নি, বুঝা বসেন। বুখারী শরীফের প্রথম হাদিস হইল কি, ইন্নামা আমালু বিন্নিয়াত, সকলটা নিয়তের উপর। 100টা 99টা মাথার ঘুরিয়া আমার লাগানে না জানবা ভাড়ার গেছে গিয়া যদি মশলা জিকাই বলে মাফ আসেনি, কিতা বলব, মাফ নাই। যেমনে আমি কইছি মাফ নাই, অমনে তো আপনি আমার দরবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুরআন শরীফের আয়াত না, আয়াত নাই। আল্লাহ করা রহমত থাকি না, উমেদ হইতা না। আর আমি মোল্লা যদি হই রহমত ওর অধিকারী আর ওয়াজ হইতো না, এটা আপনি মানিয়া নেওয়ার কথা না, গুছা উঠার কথা। আল্লাহ বলি, বান্দা যত বড় গুনাহ করো, পাহাড় সমর গুনাহ করো, দরিয়া বরাবর গুনাহ করো, আমার রহমত থাকি না, উমেদ হইও না। তুমি আমার কাছে তওবা করো, আমারে ডাকো, আমার কাছে মাফি চাও, আমি মাফ করে দেব। আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা রাসূলুল্লাহর উম্মত রে ভাই, বাবা হল, নওজোয়ান হল। কথার প্রাসঙ্গিক যেহেতু আইল, কথা কইয়া আলোচনার দিকে যাইমু। ওই 100টা পুরানেওয়ালা ব্যক্তি বালা একজন বুজুর্গর কাছে গেছে, বুজুর্গ ব্যক্তি হইলা ব্যবস্থা আছে, হোক সুবহানাল্লাহ, সুযোগ আছে। বলে কিতা করা লাগবে হুজুর, আমারে আপনি তওবা করাও কা, আমারে হইয়া দৌকা। বুজুর্গ ব্যক্তি লুকাইয়া তাঙ্গে রাখুন, কইন যে বাবা আমি না, আমার তাকি আরো বালা আছে, নৌ জায়গার দেখো। সুবহানাল্লাহ, দূরই জায়গা দেখাইয়া দিলা, টান তাকি উপরে দি দেখাইয়া দিলা, অন্য যাইও ও জায়গা দিয়া তুমি তওবা করো, মাফ চাও। আল্লাহর তো রহমত শেষ নাই, আল্লাহ চাইলে মাফ করে দিলাইতে পারেন, তোমারে দয়া করতে পারেন। যেমনে বালা মানুষে বালা যুক্তি দিছেন, পরামর্শ দিছেন, আল্লাহর বান্দা 100টা কোন করিয়া ওদিকে রওনা দিছেন, নিয়ত সহি করিয়া যে আল্লাহর দরবারে দেখি মাফির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, গিয়া প্রস্তাব আছেন না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় গেছে গিয়ে ভাই, বাবা হল আল্লাহর বান্দা মন্তব্য স্থানে যাইতে পারছেন না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নিকালি লইছেন, কবজ করে লইছেন, বার করে লগে লগে দয়ারাতর ফেরেশতা হাজির হয়ে গেছেন, গজবের আওয়াজ হয়ে গেছেন, রহমতের ফেরেশতা আওয়াজ হয়ে গেছেন। তারার মাঝে তর্ক বিতর্ক আরম্ভ হয়েছে, টানাটানি আরম্ভ হয়েছে।
এই মুহূর্তে আল্লাহর পক্ষ থাকি মীমাংসা দেওয়া হয়ে গেছে। জিবরাইলে পাঠানি হয়েছে, কোন রায় তৈল মাটি মাপার কথা কোয়া হয়েছে, আর কোন রায় তৈল ওই যে ব্যক্তি নিয়ত বালা করছিল ও তোমারে লম্বা করে দেওয়া হয়ে গেছে। আর বদির পক্ষে কম হইছে, বালার পক্ষে বেশি হইছে। আল্লাহর বান্দায় তওবা করতে পারছেন না, না করিয়া ওই ব্যক্তি জান্নাতিওয়ালা। একজন মানুষে যদি নিয়ত করে যেই বারাসিমন আল্লাহর অলি শাহজালাল নজরুদ্দিন যে আল্লাহর অলি এমন দেশ থাকিয়া আমার ওয়াটারে এক মুষ্টি মাটি লইয়া এ সিলেটের পূর্ণভূমির মাঝে আইলা ইসলাম প্রচার করবার লাগিয়া সুবহানাল্লাহ হুকা এত দূর থাকিয়া আল্লাহর অলিয়ে কইতা বাংলা হন্যে মাটির রং ও মাটির লোকে মিল আছে বলে আল্লাহর অলিয়ে হইতে পারো চক্ষু মুজিলে এই ক্ষমতাটা আমার আল্লাহর পক্ষ থাকিয়ে দেওয়া হইছে বলে ক্ষমতার অধিকারী হইলা কিসের বিনিময় বলে এই ক্ষমতার অধিকারী হইলাম আল্লাহর অলি হল কুল কায়নাতের নবী, নবীদের নবী, নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসিয়া ওই নাম মুবারক রে মহব্বত করিয়া ওই নাম মুবারক রে জপন করিয়া ওই নাম মুবারকে বিলীন হইয়া আল্লাহর ওলি ওই গেছেন রাসূলুল্লাহর কিনারার মাঝে গেছেন গিয়া। এরার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, সময় কম, এরার মান বাড়ি গেছে, এরার ইমানের পাওয়ার বাড়ি গেছে। এরা যে জায়গার মাঝে বইয়া যতটুকু পর্যন্ত আন্দাজ করতে পারবা, দেখতে পারবা, আপনি আমি দেখতাম পারতাম না। এরার চক্ষু চারটা, ঠিক না নি? আমরাও আছে, কিন্তু আমরা তো বাহ্যিক দুইটা, ভিতর দুইটা, এটা আমরা জানি, কিন্তু ভিতর চক্ষুর খবর তো কেউ করি না, ঠিক না? ঠিক না? ও ইমানদার নবীর উম্মত, এরা এত কুরবত হাসিল করলা রাসূলুল্লাহরে মহব্বত করিয়া, রাসূলুল্লাহরে তাজিম করিয়া, রাসূল রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর নাম মুবারক হুনার লগে লগে এরা দুরূদ শরীফ পাঠ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ শুনিয়া পাঠ করছেন। এরা রাসূলুল্লাহর কিনারার মাঝে জায়গা পাইছেন, বরং রাসূলুল্লাহর দিদার পাইছেন। রাসূলুল্লাহর হাত মুবারক দ্বারা ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম সহ হাত মুবারক দি প্যাকেট মুবারকের মাঝে লেখিয়া রাখছেন। হুকা সুবহানাল্লাহ। এই ব্যক্তি আরো খুব দূরই বুঝাইয়া দিই কিভাবে বলে দুনিয়ার সমস্ত কুল কায়নাতকে যদি এক পাল্লার মাঝে বুঝুনি দেওয়া হয়, আর ইমানদারের ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এক পাল্লার মাঝে রাখা হয়, সমস্ত কুল কায়নাত চাইতে এই কালমার ওজন সব চাইতে বেশি বাড়িয়ে সুবহানাল্লাহ। এই নামে যারা বিলীন হয়ে যায় এর মর্যাদা আলাদা, ঠিক না? ঠিক না? এই নামে যারা বডিরে বিলীন করে দেয় এদিকে ফিকির করিয়া, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহর ওলি যারা ওই যায় যে মাটির মাঝে ঘুমাই যায়, শুই যায়, এ মাটির মর্যাদা বৃদ্ধি পাইলা এ জায়গার নাম মাজার শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ ইমানদারের সম্মুখে ধরে হয়নি ইমানদার তোমরা পুরাপুরি ইসলাম ঢুকো শয়তান থাকি বাঁচো শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু আমরা ইসলামে ঢুকাই জানি ইসলামে ঢুকলে মুসলমানে কোনো নাফরমানি করতে পারেনি মুসলমান হইয়া বাইর গিবত করতে পারেনি মুসলমান হইয়া তার মাঝে হিংসা রাখতে পারেনি দুর্নীতি রাখতে পারেনি টগিয়া খাইতে পারেনি মুসলমান বেনমাজি হইতে পারেনি মুসলমান হই গেলে ইমান আনি লইলে এই রজবর চাঁদ আপনি আমি ইমানের ভরে নামাজ রসুল্লাহর মেহরাজ হইছে উম্মাহানির গৌর থাকি বাইতুল্লাহ থাকি বাইতুল মুকাদ্দাস থাকি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকান তাহতা সারাত সুবহানাল্লাহ আল্লাহর নিকটে তীর আর ধনুক এ যতটুকু পার্থক্য ততটুকু সুবহানাল্লাহ জান্নাত জাহান্নাম যা কিছু আছে সমস্ত কিছু রাসূলুল্লাহরে দেখাইছেন সমস্ত কিছু জানাইছেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মতের দাবিদার আমরা নবীর উম্মত হইয়া কিছু নবীর উম্মত আছে পাওয়া যায় যারা নমাজ পড়ে ইমানের পরে কিন্তু মেরাজ মানে না ওখানা তার দলিলে এত বেশি বাদ পড়ছে যারা মেরাজ মানে না তার দলিলে বেশি বাদ মানে আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন হইতে হইলে সালাত আর মুমিন রাসূলুল্লাহর মেরাজ আরশে আজিম মুমিনের মেরাজ দুনিয়ার জমিন মুসাল্লাত সুবহানাল্লাহ যাই নামাজ বলে যাই নামাজ ওখানে কারো দূরে কিছু আলোচনা করিয়া কাছে আই রাসূলুল্লাহর কদম মুবারক রসিলাই যে নবীর সমস্ত জিসিম মুবারক মুজে যে জিসিমের লগে লাগি গেছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ওই নামে যারা বিলীন হয়ে গেছে দিওয়ানা হয়ে গেছে শয়নে স্বপনে নবীর দেখা পাই লাইছে সুবহানাল্লাহ আপন হুজরার ভিতরে তাকিয়া নবীর দেখা পায় ঠিক না ঠিক নয় নবীর দেখা পায় আমরা সম্ভব আমরা নবী চিনলাম না বাগে নবী চিনল রে ভাই গাছে নবী চিনল চিনছেনি গাছে নবী বেঈমানে যে গিয়া হয়েছিল মোহাম্মদ যদি সত্য নবী তাহলে এই মুহূর্তে একটা মুজেজা দেখাইলাম বলে কিতা চাও বলে ও গাছটারে যদি আনতাও ভালো ডাকিয়া রাসূলুল্লাহ কইলা আমি ডাকা লাগতো নাই যারে ও আল্লাহর বান্দা যাও তুমি গিয়া কইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছি গাছ আমার দ্বারা আইবার লাগি হোক সুবহানাল্লাহ গাছে লগে লগে শিকড় উদ্রাইয়া রাসূলুল্লাহর কথা শুনিয়া রাসূলুল্লাহর নুরানি চেহারা আনোয়ার মুবারকের মাঝে হাজিরি দিয়া সালাম গানায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ খিদমত মুবারক আয়া সালাম জানায় এই মুহূর্তে বেঈমানে ঈমান আনিলাই জান্নাতীওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ সংক্ষেপ করলাম
গাছে আল্লাহ রসুল এখন যাও কি তোমার মন্তব্য স্থান পৌঁছি যাও আল্লাহর হুকুমে লগে লগে গাছটা গেল গে জেগাত বই গেল সুবহানাল্লাহ গাছে তো আমার নবী চিনতে কথা কইছে বাঘে অত কথা কইছে নানি বাঘে তো খবর দিছে রাখালে দিছে না দিছে না রহমাতুল্লিল আলামিনের আগমন হয়ে গেছে রে রাখাল খবর পাইছেনি দিনের নবী দেখছনি রাখালে হয়ে যাইতাম সর্বনাশ হয়ে যাইব আবার একটা বহরি হইত নাই বাঘে হয় চিন্তার কারণ নাই কোনো ক্ষতি হইত নাই আমি পাহারা দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখিয়াও নবীজির নুরানি চেহারা মুবারক যে দোনা দেখিল একবার ভুলবে না দিব তাকিতে হইবে না বেঈমান মরিতে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকে গেল লম্বা আলোচনা হইব আইসা যে দুজনাইয়া দিয়া যায় রাখালে গেছে রসুল্লাহ খবর পাইলে কইতে বলে বাঘর কাছ থেকে হুকাছে বাঘে রসুল্লাহ লগে কথা হয়েছে নি না বাঘে চিনছে নি বলে বাঘে শুধু রসুল চিনছে না নবীর আশিক গুলামের গুলাম রে ও সম্মান করছে গুলামের সাথে আরে বিয়াদবি করছে না বরং কথা শুনছে ফিট পাতিয়া দিছে সরবার লাগি জ্বলন্ত প্রমাণ আসেনি না মৌলভী বাজারের মানুষ আমরা সৈয়দ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মৌলভী বাজারের সম্রাট ঠিক না বাগর উপরে সোয়ার হইছেননি ইটা ওয়াজ করলে বেঈমানের ভালো লাগবো নি হইব বলি আল্লাহ নাই মরি গেছেন বলে বলি আল্লাহ ওসিলায় তুই মুসলমান হইলে তুই ঠিকই আছ নাইলে অস্তিত্ব রইল না বর্তমানে যেভাবে ঘুমাইয়া টাচ মোবাইল টিপারে আর বালা বালা খানি খানে গজবের মাঝে মরি গেছ রক্ষা খার ছিলায় ইকানো মুমিন মুসলমান আসেনি বিদায় আমার লাগানে নাফরমান ঠিকই আছে ঠিক না ঠিক নাই এই জায়গার মাঝে আল্লাহর ওলিও বলাছেন যালার সম্পর্ক মদিনাওয়ালার সাথে আছে সুবহানাল্লাহ এরা গভীর নিশীতে উঠিয়া আল্লাহর কুদরতি কদমের মাঝে সেদা দিয়া আল্লাহ দরবার খন্দন করে আল্লাহ দরবারও মাফি চায় জাহান্নামের ভয়ে খন্দন করে জান্নাতের আশায় ঠিক নেই দিদারে মুস্তাফা আশা এরা খন্দন করে আর আপনি আমি কিছু বন্দা বলাছি আমরা খালি দুনিয়ার আশায় খালি কান্দি ঠিকই দুনিয়া ভাইবার লাগি কোন সুন্দর বন্ধু আমার দুনিয়ার দার হইতো তার লোকে সম্পর্ক রাখি খেয়ে টেকার বেশি মালিক খাল লোকে গেলে ফিট বেশি দেওয়া যাইব খাল লোকে গেলে সিনারি বেশি তোলা যাইব না রে ভাই তোমার টাকা নাই সিনারি নাই দুনিয়ার সিনারি তুমি চাইছো না আমার আল্লাহর কাছে তোমার সিনারি আছে এ দুনিয়ার সিনারি থাকতো নাই আল্লাহর ক্যামেরার ভিতরে তুমি ঢুকি গেছো গভীর নিশীতে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আসেনি বলে রাখে দা বলে
দুই খন্ড দুই বিরিস্তায় দিতা করাই গভীর রাজ্যে বিছানা ছাড়িয়া গোপনে গোপনে তুমি কন্দন করছো সেদা দিছ আমার আল্লাহর ক্যামেরার মাঝে উঠে গেছে এই সমস্ত আমার আল্লাহর কাছে আমানত আছে এই যে আমার ভাইয়ে ক্যামেরা ঘরে রে ক্যামেরা থাকতো না থাকবো নি ফুরি গেলে শেষ হইব পানি ডুবলে শেষ হয়ে যাইব ডেলে টিপা দিলে ডেলে ধুই যাইব এটা কোনো বৈজ্ঞানিকে ডেলেট করতে পারতো না পারবো নি কিতাব পড়ায় আচ্ছা আলহামদুলিল্লাহ আমি যদি 5 মিনিটে শেষ না সময় আছে আমি তো যত আমরা কম তত বাসা দিক না কালকে সবাই বেলা ধরো আই খোয়াই তত্ত্বকেরা খোয়াই হবিগঞ্জ এরপরে গ্রামের মসজিদ নিজের মসজিদ এটা তো কিছু কিছু সময় দেওয়া লাগে কম দিন এইগুলা ফাঁকিয়া যাক ভালো হয়েছে আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সিন্নির খবর হয়েছে হোক আলহামদুলিল্লাহ এটা নবীর সুন্নাত সিন্নিয়া পাইবা খাইনি জি খাওয়া যায়নি যাইনি ওগুলো দেখা যায় না তুলে যাইনি খাওয়া যায়নি বা আলহামদুলিল্লাহ কিছু কিছু ভাই হলে না যাই এরা করতে না যাই খাওয়াইতে না খাইতে না যাই না খাইতে না যাই করতে না যাই করতে না যাই জাননি আমার কথা ও মুসলমান সিন্নি তুলিয়া এটা না মুসলমান যা দিকে সিন্নি না সিন্নি না এটা না ওদের বানিয়ে ইলে কোন জমাশা দেখবা খালি লন্ডন থেকে খালি আইতা খালি মুসলমান দোকানও বান্ধাইবা শ্রীমঙ্গল বান্ধাইবা মন্দির যাওয়া দোকানও বান্ধাইবা আছে না বান্ধাইবা টাক দিয়া রিক্সা দিয়া ঠেলা দিয়া আরো ভক্তদের মিলাইয়া মালাইয়া নিয়া দিবা এরা যেটা রাম দিয়া দেয় না কিন্তু তারা মশা দিলা এরা রাম দিয়া খাইতে পারি আর আমরা গীতা করি কই বলে যে খাইতে পারবো না খাইতে পারতো না ফ্রিজও যদি হারিয়া ধরাবে যে এর লাগে আমরা দিলে গান দিয়ে মধ্যে বলে খাইলে রে ভাই ঠিক চেষ্টা হইয়া গীতা ওই ঠিক না আমার নিয়ে খাইয়া ভাই আল্লাহ খাওয়াইয়া এ বা এগিয়ে গীতা খাইছি আল্লাহ দিছে খাইছে নি ও ব্যক্তি উত্তম বুদ্ধিশ্বরী ব্যক্তি যে ব্যক্তি নিজে খায় অন্যরে খাওয়ায় আপনারা এটা এতিমতিম খাওয়াইনি ওখানে দেখছি এতিমখানা আছে মাশাআল্লাহ এতিমের কথা কুরআনও আসেনি না নাই আসেনি এতিমের কথা মদিনার গুম্বুদে খাদরার নিকটে মসজিদ নববীর পাশে ওই মসজিদে গামামার মাঝে দিনের নবী ঈদের কুতবা দিতে 2 রাকাত নামাজ শেষে ডাইনে বামে সালাম ফিরায়ে হাত উত্তোলন করে ওই এতিমকে ডাক দিয়ে কাছে এনে হাত মুবারক এতিমের মাথায় দিয়ে পেগেট মুবারক থেকে হাদিয়া দিয়ে দেন সুবহানাল্লাহ যারা শুনেন মদিনায় গেছেন বলে মসজিদে গামামা হইল কিভাবে ও না বৃষ্টি দেখা দিছে আল্লাহ রসুল ইস্তেসকার নামাজ পড়ছেন ওই জায়গা ঈদের জমাত পড়ছেন কুতবা দিছেন এতিম রে স্নেহ করছেন মায়া করছেন আদর করছেন মাঝে দিছেন হাদিয়া দিছেন এতিম রে চুমু দিছেন আজকে তো এতিম রে আমরা পালা পাই না এতিমের খাদিম সিলেট বিভাগের মাঝে এক ব্যক্তি পাওয়া যায় আলাদা ভিন্ন রকম যিনি হচ্ছেন আমাদের রাহবর পীর মুর্শিদ
শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির রক্তে জিগর আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, ঠিক না ঠিক নাই? তাই যেভাবে এতিমর খেদমত করইন, আরো বহুত এতিমখানা আমরা দেশও আছে, আছেন না নাই? এভাবে আমরা করিনি। কৌকা কয়জনে আপনার এতিমখানা করছেন, আপনার ধন্যবাদ। মাঝে মাঝে বলে বড় সাহেব গোসল বাড়াইন, আমিও যেন তারে সাবান লাগাইয়া দেই। আপনি একদিন তারে তেল মাখাইয়া দেউকা, তার পাও খান দেখৌকা, হাত খান দেখৌকা, ফিট খান দেখৌকা। ওই এতিমে কইব আমার বাবা নাই, বাবার মতন এক বাবা পাইলাম আল্লাহ। আমার বাবা থাকতে আমার যেভাবে আদর করলানে, ওই ব্যক্তি আমারে আদর করছেন, আমার বাবারে মাফ করে দিবাই। লগে লগে এই আদরকারী বাবারে মাফ করো, দয়া করো, রহম করো, পার করো। এতিমর মনের মাঝে এভাবে আইব নানি বলে আমার বাবা থাকলে আদর করলানে। ওই ব্যক্তি আমার ডাক দিয়ে নিয়ে ফিরিস্তাকে কুলিয়া ম্যানেজার স্টোরের মিষ্টি, বেঙ্গালোর ফংস মিষ্টি খাওয়াইলা, রহমানিয়ার মিষ্টি খাওয়াইলা, আছে না? এতিমরে দয়া করিও, এতিমরে মায়া করিও, এতিমের হক খাইও না, নষ্ট করিও না। এতিমরে যদি মায়া করো, রসুল্লাহ রে মায়া করা হই যাইব, রসুল্লাহ খুশি হই যাইবা। রোদায়া কদ্দস তাকিয়া জন্ম নিয়া নূর নবীজি না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ। মায়ের মতন বহুত মা পাওয়া যায়, চেহারা দেখা যায়। বাবার মতন বহুত বাবার চেহারা দেখা যায়। আপন মাই বাবার চেহারার মতন তো আর পাওয়া যায়। ওই মাই বাবার লাগে দোয়া করিও, জীবিত থাকলে মাই বাবারে সম্ভব হইলে কান্দাইও মা। আমি দুঃখিনী যুবক রে, যারা বিদেশ যাইতে পারো না, টাকা পয়সাও নাই, আছে না? লেখাপড়া পারো না, ভিন্ন ঘাটো আটটাইল, তোমার দুয়ার দরজা, তোমার ঘরের মাঝে আছেন তোমার মা। মায়ের দোয়া আমার আল্লাহর কাছে কবুল, বাবার দোয়া আমার আল্লাহর কাছে কবুল, ঠিক না? কোথায় কোথায় লম্বা হইয়া গেল। আজকে তো যুবকে খেলার মাঠে গিয়া শত শত টাকা খরচ করে মহাজননীর একটা চকলেটও দেয় না, আসেনি না? গুসা করিও না, 1000 টাকা 1,00,000 টাকা খরচ করো, মার খেদমত করিও। এই সিন্নির মশা যদি মায়ের কাছে নিয়ে দাও, মায়ে খাইতা নাই, তার নাতি নাতল তৈয়া, ছোট ভাই বোন তৈয়া ঘুম থাকি উঠিয়া বিতরণ করবা। কিন্তু মা জননী সিন্নির মশা ভাইয়া খুশি হইবা। মা খুশি হইলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হই যাইবা। ওই মা কাছে গিয়া দোয়া চাইও, মা আমার লাগে দোয়া করো, আমি এই অসুবিধার মাঝে আছি, আমার এই রোগ হইছে, আমি এ বেশেবার মাঝে আছি, আমারে দুশ্মনে পাকড়াও করছে। ও মা, আমার সিনার মাঝে কোরআন থাকে না, আমি ইবাদত বন্দেগী করতে আমার জানে মানে না। ও মা, আপনার হাতটা আমার মাথাত বুলাইয়া দাও, বাবা আপনার হাত আমার মাথার মাঝে বুলাইয়া দাও। মার চেহারার দিকে যদি তুমি তাকাইয়া তাকাইয়া এ শব্দটা উচ্চারণ করো, আর মা আর বাবায় হাত বুলাইয়া দেন, চেহারার দিকে তাকাও, যতবার মায়ার নজরে তাকাইবাই তত মকবুল হজের সোয়াব না মায়া আমল লেখাইলেই ভাই। এখন তো হাজির অভাবে নাই,
সব হাজির হজ তো আমার আল্লাহ কবুল করেন না। এখন হাজিদের মাঝেও তো বেজাল আসেনি না নাই? সারা জীবন এমনে এমনে কয়দিন পরে কয় উমরাত যাইতো কইয়া কয় হজে গেছি কি উমরা করিয়া বেটায় আলহাজ লাগাইলাই। এদিন এক জলসাত গেছি, গিয়া দেখি আমি জানি বেটায় নাম করাম না এরিয়া উমরা করছেন যাই। এখন আলহাজ দেখলেন কম কথা নাই, আগুয়াই দিয়েছে। উমরা তো হরজ গেলে করা যায়, তৌফিকটা কথা আইলো যে তৌফিক আছে। আপনি হজ করছেন না, ইহুদি হইয়া মরো নাসরা হইয়া মরো রসুল্লাহ হইনাতে আমার কিছু আসে যায় না। তৌফিক ফরজ হওয়ার লগে লগে তুমি বলে ফুরি বিয়া দিছি না, বলে ফুরি বিয়া দেওয়ার শর্ত নাই। তুমি মরি গেলে ফুরির বিয়া হইব, ঠিক না? ঠিক না? ফুয়া বিয়া করাইছি না বলে ফুয়ার বিয়া হইব মরি গেলে, ঠিক নেই? ইনো কথা তোমার তৌফিক হয়েছে ফরজের লগে লগে আদায় করতে, ঠিক নি না? ঠিক নাই? তোমার হজ ভয় আদায় করতো নাই, বহুতে অসি করি যায় নতা করিও করেনি মাতুন না নিয়ত করিলাই আগে চাকরির পয়সা পাইল তা করবো তা করবো বাদে যেমনে দেখে এগুন ব্যাংক তুলে তো বাড়ে কয়ে সর্বনাশ আমার এগুন কমিজা করতাম নাই না বুঝা পারছেন? ও ভাই আমরা এখন কত কিছু হয়েছি, আমার তো এলাই হয়েছি উদুগুলু হিসিল নিকাফা। ইসলামও ঢুকো, ইসলাম সম্পর্কে জানো, ইসলাম সম্পর্কে জানো, মুসলমানই তোমার মাঝে আনো। শান্তি এখনো ইসলাম ধর্ম মাঝে আছে, ঠিক না? ঠিক নাই? শান্তি আছে, আছে না নাই? ভালোবাসা এখনো আছে, মহব্বত এখনো আছে, দয়া এখনো আছে, আসেনি না নাই? মায়া এখনো আছে। মায়ার সুলুকে যদি মুমিন মুমিনের দিকে তাকায়, মুহূর্তের ভিতরে আপনার সাথে আমার দেখা নাই, আমার সাথে আপনার দেখা নাই, আপনার চেহারার দিকে যদি মায়ার সুলুকে আমি তাকাই, দয়ার সুলুকে তাকাই, আল্লাহর রাস্তে তাকাই, 1 বছরের গুনাহ বিলীন হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। নূর হয়ে যায়, রহমত হয়ে যায়, গজব হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। আর আপনি যে আমার বন্ধু, আমার আল্লাহ কুরআন হইছেন, ঠিক না? ঠিক নাই? এক মুমিন অপর মুমিনের ভাই বন্ধু। হোক সুবহানাল্লাহ। আত্মীয় নানি কি জাত আত্মীয়? ভাই ভাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস শরীফের মাঝে কইছেন, যতই সম্পর্ক আপনার আমার মাঝে থাকুক, আপনি আমার ভাই, ঠিক না? ঠিক নাই? একজন আর একজনের ভাই, একজন আর একজনের বোন, তাহলে ভাই আপনি যা কামনা করবা, যা চাইবা, আপনার ভাই লাগি তা চাইতাম। এখন ভাই গালা ভাই গেছেন, দেখছেন খালা উকা, অসুন্দর উকা, দুর্বল উকা, আর সবল উকা, আপনি কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি লগে লগে কই দিতা ওয়া আলাইকুম আসসালাম। তাই দুনিয়ায় থাকি গেছেন কি তান গালা ভাই গেছো, এখন কিতা করতায়? মারা যাওয়ার পরে কবরের গালা ভাই গেলে আপনি কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সংক্ষেপ, ঠিক না? ঠিক না? সম্ভব যদি হয় নূরে কুরআন জানা আছে, ফাতিহা পড়ো। যদি সময় কম থাকে সূরা ইখলাস 3 বার পাঠ করো। 1 খতম কুরআন শরীফের সব তোমার নামায় আমল আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইয়া যায়, নূর হইয়া যায়। এর হাদিয়া দরবারের সাথে পৌঁছাই দাও, আহলে বাইতের খিদমত পৌঁছাই দাও, আপনার মাইয়িতের কবরে কবরে নিয়ে পৌঁছাই দাও। আল্লাহর দরবারও প্রার্থনা করো, এরা রসিলায় আল্লাহ আপনারে মাফ করবা, আপনার মধ্যে গানে মাফ করবা। নামায় আমল কুরআন শরীফের খতমের সওয়াব দেওয়া হই যাইব। এখন করিনি তা? নমাজ পড়িয়ার সময় নাই, নমাজ পড়িয়ার সময় আসেনি, বছরের নমাজ পড়িয়া। এখন তো আমরা দিন ডে রাইত বানাইলি, প্রায় বছর আমি কইছি এবার দিন ডে রাইত, আর রাইতে দিন। দিন বদলাইছি নানি, আসমানের রং কালার বদলাইলিছি আমরা। কইবা প্রশ্ন করবা কিভাবে? বলে আসমান তাকে জমিনও গজব লামাই লাইছি, এখন জমিনের মাঝে ফসল হয় না, হয় না, কেনে হয় না। ফুকা মাকড়ে খাইলা, গ্যাস মারা লাগে, বিষ মারা লাগে। আর আগে রইলি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া দেখা যায় এটা খাইতে খাইতে ধরতে ধরতে শেষ হইছে না। জি, এখন কত পদ্ধতিতে আমরা কিয়ামতের আলামত দাব্বাতুল আরজ কিতাবের মধ্যে দেখছিলাম, যেমন ভাবে ফসল আদি হইব, কিন্তু মানুষে খাইতে হইতো না। এখন তো আগেই তো 3 মন 4 মন 5 মন, আর এখন কত মন হয়? 30 মন 35 মন 50 মন অন্য ডিস্ট্রিক্ট বাই হয় কি আরো। কিন্তু আমরা এত দান হলাই এখন কিতা
খাদ্যর অভাব, চাউলের দাম কম নানি আমরা মাতই না কথা লাম বই গেল। আমি এদিকে যাই না, কারণ এখন কোনটার মাঝে বরকত নাই, সব তার মাঝে বেজাল হয়ে গেছে, আমরার মাঝে বেজাল। এর লাগে বেশি উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বেজাল হরাও, বেজাল হরাও, সঠিক হও। সঠিক কিতা বলি আপনি যে উদ্দেশ্য নামাজ পড়ছেন হইছেন জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই পথ কোন পথ? সুজা পথ। কইছো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমারে চালাও, সুজা রাস্তায় চালাও। এই পথ কার পথ? বলে নবীর পথ, নবীগণের পথ, রসুলগণের পথ, সাহাবাদের পথ, তাবিঈনের পথ, ঠিক নি? আউলিয়া কেরামের পথ, মুত্তাকিদের পথ। ওই পথে মতে আমরা রে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গুমরাহ পথ থেকে আমরা রে বাঁচাও। ওয়ালাদ-দাল্লিন কইলে আমরা আমিন হই না নি? আল্লাহ তুমি কবুল করো, লগে লগে ফিরিস্তায় আমিন হইন। ওর আমিন হইতে গিয়ে আমরা কিতা করতাম? এখন তো দুয়ার মাঝে আমরা আমিন হই না, মুখ কাটিয়ে বই থাকি। বলে তুমি যদি আমিন হইতে তোমার বডির ফিরিস্তায় আমিন হইতো। তুমি কইছো না তোমার দরকার নাই, আর হে তো করে রই না, হয় আমি তো আর কত আসলে বিতা তো আগুয়াই, ইবাদতে আগুয়াই না, আগুয়াইলে তো দোয়াও করবানে। যারা আগুয়াই গেছে এরা করার দরকার নাই তো, ঠিক নেই? যারা সীমাত গেছে কি তার আর দোয়া দুরুদর দরকার নাই। আর আমরা যারা ওদম, আমরা কিছু চাইয়া হইয়া, কিছু মানুষ নমাজ পড়ে, আমি অনেক জায়গা থই আইছি, নমাজ পড়ে এনো সন্দেহ করে হয় আমার নমাজ হইছে নি না, আল্লাহ দেখছই নি না, দেখছই না না, ও তার মনের মাঝে সন্দেহ আনে, আনেনি না, আনে না, সন্দেহ আনে। এখানে একিন থাকতো যে আমি খারা হইছি, আমার আল্লাহ এবারে দেখছই, ঠিক না? ঠিক না? আমার আল্লাহ আমার সামনে আসই, আমি ফুলসিরাতর ঘুরে খারা হইছি, ডাইনি বেশ বামে দুজো সামনে কাবা, আমি আল্লাহর কুদরতি কদমের মাঝে শেহেদাত দিছি, ঠিক না? ঠিক না? আপনার বিশ্বাস থাকতো, আপনার মাঝে ত্রুটি হইতে পারে, ত্রুটির লাগি তো আপনি ডাইনি বাবু সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 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 কইছেন নি না? কইছেন না? তা তওবা করলে আল্লাহর দয়া লাগে না নি? আল্লাহর মায়া লাগে, আল্লাহ মাফ করে দিন, দেননি না? দিন না? যাকে এতিমখানা আপনারা খেদমত করবা, এতিম তো এখন বহুত এতিমখানা পাওয়া যায়, খালি কইবে এতিম খাওয়াও, কইয়া মৌলবাজার তাই কিতা ওরা বুঝিয়া নিয়ে এতিম খাওয়াই দিবে, আছে না? রাগ করেন না জানো বলে এখন দেখো গিয়া ওদিন কয়দিন আগে এক মাদ্রাসার মাঝে কয়দিন বলে বাক্কা আগে মশির আলী সাহেব থাকতে, এমপি সাহেব থাকতে, এখানে এক এতিমখানা, তখন টাইম গেলা তান্ডে ধরছে নিয়ে হারাইছেন তারা বড় নাম করেন না। তখন হারানির উপরে দেখা যায়, তাইনি কইলে আবার তোমার নাম কিতা? বলে আমার নাম অমুক। তোমার বাপুর নাম কিতা? বলে অমুক। তোমার বাপে কিতা করেন? বলে হোক আমার বাপ। বুঝাইতাম পারছি নি? কিন্তু এই ব্যক্তি ছাত্রের গীতা পাওয়া হয়েছে, এতিম হয়েছে, বাবা আসুন এতিম নি, মা আসুন এতিম নি, এতিম খানাত গেছে বিদায় এতিম নি, গরিব হইতে পারে, ঠিক না? ঠিক না? তার লাগে এতিম রে তো আমরা মহব্বত করি, রসুলে মহব্বত করছে, ঠিক না? ঠিক না? এতিম রে দয়া করতায়, মায়া করতায়, জি আশ্রয় দিতায়। এখন এতিম নাই, এতিম সাজিও না, এটা মিথ্যা নানি মাতুন না? এ সাইনবোর্ড টাঙ্গাইয়া বহুত কিছু অন্যি না অন্য এলাই তো আমরা ইলিম আমলের মাঝে বরকত নাই। এখন কথাবার্তা আমরা হই, এখন তুকাইয়া দেখো ও ওখান তক্তা আমার লাগানে তক্তা খালি আলোচনা করে, কিন্তু বক্তা মিলেন না। অরিজিনাল বক্তা শিক্ষিত যারা, এরার মূল্য আছে নি? জি মূল্য, এরার মূল্য নাই। আপনার মূল্য আছে নি? আপনার মূল্য আছে? আপনার আর মূল্য নাই। ওই যে আমার ভাই বড় বড় ভাই আছে, এরার মূল্য নাই। মূল্য কার আছে? যে বেন্দা লইয়া অন্য দুই বাড়ির তো পারবো, আর কইতে পারো কয় এই আমার কাছে কই সপ্তাহ করবো মাতিন না। যে সুন্নত পড়ে না তার মর্যাদা বেশি, নাউযুবিল্লাহ হোক। বলে যদি মর্যাদা বেশি হইতো না, আমি মসজিদের মতল্লি, আমি এই মসজিদের কমিটি, আমরা একই পঞ্চায়েতের মানুষ, আমরা হইমু ভাই রাসূলুল্লাহর সুন্নত না করিয়া
রসুল্লাহরে মহব্বত কর, রসুল্লাহ রসিলায় তো তুই নমাজ পাইলে। খুতবা উঠে না, সুন্নত পড়ে না, নবীর উপরে দুরূদ পড়ে না। আশ্চর্যের বিষয়, খালি ইবাদত সমানি হর বাড়ানি হর না, সমাইতে সমাইতে গড়ে দুয়ারে বাইরে কুরআন শরীফের তিলাওয়াত কমে গেছে। যে কুরআন শরীফের একটা হরফ পাঠ করলে 10টা নেকি মিলে, 10টা গুনাহ এই বডিটা কি মিটাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এতিম হলে এই যে নূরে কুরআনের বাগানো তিলাওয়াত করতে আছে, আপনারা বড় ভাগ্যবান। এই বাচ্চাটা যদি হাফিজুল হুফাজ হইতে পারে, সিনার মাঝে 30 বার এইটা ওয়াস্ত জানা আছে। এ বাচ্চা তিলাওয়াত করা অবস্থায় যে গুরুস্থানের গালাবাই যাইব, যদি গ্রেফতারতা হইন ছুটাইয়া দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাচ্চাটা যদি মুখস্থ 30 পারা করিলাই, তার সিনা মাটিয়ে খাইতো নাই, 10 জন জাহান্নামীরে জান্নাত লইয়া যাইব কি। সুবহানাল্লাহ। আপনি বাবা এই যে আপনার বাচ্চারে সুন্দর করে কুরআন শরীফ পাঠ করাইতা, হাসরের মাঠে এমন একটা পুরস্কার পাইলানে, দুনিয়ার কোনো মঠুক কেউ দেখানি সম্ভব নাই, সবার ঊর্ধ্বে আপনার মাথা। সুবহানাল্লাহ। এই মাথা কিসের বিনিময়? আপনার বাচ্চারে নূরে কুরআন শিক্ষা দেওয়ার বিনিময়। এখন নূরে শিক্ষা, কোন কুরআন শিক্ষা আসেনি না, এখন আমরা এটা কমাই লিয়েছি। আমরা এখন মডার্ন শিক্ষা দেই। যতই আপনি করো, আমরা তো যাইতে হইব কবর, আর কবরও যাইতে হইলে তো মাটি দিতে সময় হইতে হইবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নূর দিয়া যদি দেওয়া হয় মাটি, তাহলে কবরের মাঝে নূর হইব। সুবহানাল্লাহ। গজব ভরি যাইব। দেখুন আপনার বাচ্চারে এইখানে খেইতা না নি বলে আমার এই মাটি দিতে সময় কোরআন শরীফ পড়িয়া দিস, এই আয়াত কান তার জানা নাই, আছে জানা কিতা টিভা টিভি। বাহ, আপনি যা জানেন না বলে টিভা টিকি লোক এইখানে হইয়া দিলে আপনারা। এখন যে আমরা আমার বাচ্চা এটা সে ফলতে পারে, আমি পারি না। 7 বছর হয়ে যায় ফলতে পারে। তখন আমি বাক্কা চিন্তা করলাম কই থেকে ইতাই কিলো। তখন দেখা যায় হয়তো তার মায়ে তাই কিতা করছেন, আমরা তো বাড়ি করে থাকি, তাই কি বা ফেটো তার সময় শুরুয়া ফলতাই টিভাইছেন। মায়ে টিভাইতে গিয়া বাচ্চায় টিভা টিভি ইকি লাইছে, আমরা হই না নাকি ইতাই কিলো কই থাকি বলে মায় গর্ব তাহাকালীন অবস্থায় যতটা করবা ওখলতা ওই মেয়ে ওই ছেলেই বলে প্রমাণ দুকা। বড় পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, মার ফিটো তাকে কুরআন শরীফ জবানি। সুবহানাল্লাহ। বলে বড় পীর দস্তগীর ভাই কুরআন শরীফ পড়ছেন 18 ভাড়া, কোনরা তো 12 ভাড়া 18 ভাড়া। এখন কালকে আমরা রেক্সারে হইছেন ট্রেনিংয়ের মাঝে, তাই কিন্তু নিশ্চয়তা সফর করছেন, ট্রেনিংয়ের মাঝে গেছেন। বর্তমান বৈজ্ঞানিক এখন এটা সম্ভব আছে। সুবহানাল্লাহ। আনো সিন্নির বস্তাও না সিন্নি আইছে। আলহামদুলিল্লাহ। আমার এলোমেলো কথা, কোনো আয়াতর দিকে গেছি না, এবাইও গেছি না। কিওর ঘুমাইতো আমি যদি 3 ঘন্টা করতাম, 3 ঘন্টা আছে আর কোনো ভাজ নাই। কুলা উড়া আসিল, যদি মনে করতাম রে ভাই উঠে গিয়ে দিলেই ভাই, তাইলে আপনার বাজারে আমি করতাম। আল্লাহ ঠিক আছে না? তো আল্লাহ আপনারা তৌফিক কালকে রোজা করি করবো আপনারা। আর সম্ভব হইলে সোমবারে রোজারা করে যেন বাটে বুটে, কিন্তু সোমবার তো কালকে মঙ্গলবারে, ঠিক না নেই? আরেকটা মশলা আমরা মুসল্লি হলে অনেক সময় জিজ্ঞাইবা হুজুর রোজা কয়টা? একমাত্র মোর রোজা আমরা 2টা খেনে, হেরা অন্য দলেও রাখে, বুঝছেন নি? আশুরা মহরমর চান্দ 9, 10 অথবা 10, 11। আর এই যে অন্যান্য রোজা একটাই। এখন যদি রজবর চাঁদ আপনি বেশি করে রাখেন সমস্যা নাই, কারণ রজবর চাঁদ তো আল্লাহর মাস, ঠিক না? ঠিক না? এ মাস কার মাস? আল্লাহর মাস। যত বেশি পারো আল্লাহরে ডাকো, প্রস্তুতি লও, ট্রেনিং করো। ট্রেনিং করতে এর আগে পুরো দেখো বডি ঠিক আছে, তুই পারবাইনি,
তুমি দেখো আজগু খাজুরের 2টা খাইয়া তুমি সেহরি খাইলাই 1 গ্লাস পানি দিয়া বলে 2টা খাজুর যদি কোনো সময় মিস হয় কথা খাইতে পারো না বড় হয়েছে ঘুম পাতাইলে বা বেশক আমার শরীরের সময় ঘুম লাগি যায় বা দাস্ত হয়ে যায় তা আমি খাজুর 2টা খাইয়া কিন্তু আমার রোজা রাখতে পারবানি ট্রেনিং দো ঠিক আছে যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফ রোজা রাখতা আপনার সন্ধ্যার সময় একটা কাবুলি বুট আর সেহরির সময় একটা কাবুলি বুট ঠিক না এরা খাইয়া রোজা রাখছেন আর ফিলিস্তিনের মুসলমান তো গত বছর আপনারা দেখছেন জানি তারা পাইছে না পানি পর্যন্ত পাইছে না আল্লাহ শহীদ হইছে আর আজ ফিলিস্তিনের মুসলমানে কাফনের কাপড়ও পান না আল্লাহ আমরা ভাই বন্ধু আপনার হেফাজত করো আপনার হবিবের তিন উন্মতরে আপনার রক্ষা করো বারে যত খারা রাস্তার 2 মিনিটের ভিতরে আপনারা আইলে আপনারা না বারে তো কোনো সিন্নি আমি দিই না আমি দেওয়াই না কারণ আমি নবুয়া যেহেতু ওখান আমার আপনারা ওখান মোটামুটি তো আমার এক দায়িত্ব আছে না নাই সিন্নি এক মশা লইয়া বাদে কুস্তা কুস্তি করিয়া মহফিল পর্যন্ত বাদ হয় এলাকার বদনাম হয় বাদে বেটা পত্রিকা দিলায় কোনো গেছিলাম সিন্নি পাইছি না বেটা মোবাইলও সারি দে ইত্যাদি ইত্যা আমরা ফানাসি মূল হইতো নাই আমরা মুরব্বী সচেতন যুবক সচেতন এলাকার মানুষ সচেতন এরা শিক্ষিত সম্প্রদায় এরা আদর্শ এলাকার মানুষ ঠিক না আপনারা এতিমখানা তৈয়ার করছেন আপনারা এতিমরা মহব্বত করেন খারাপ জেরা আমি দেখবো রাস্তাত কোনো মানুষ খারাপ থাকতা না আউরে ভাই আপনারা বাবু বলা আছেন আমি বাবা হলাম যারা অসুবিধা আপনারা আমরা হনো বইয়া নিয়া দেবো আর যারা আটকে আইতা পারেন আপনারা আইতা দুরুশরী বরং আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা থাকবো একদিন আমরা থাকবো না সবাই আমাদেরকে ভুলে যাব নবীজি আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা দোয়া করি দোয়ার মাধ্যমে চিনি দেবো এবারে যারা আপনারা দয়া করি আইবা ও খারাপ যারা ছাত্র না আমরা হুজুর একজন আপনি মাথায় পারি না দিলে মু দোয়া তাকতেই দেবো আমি যখন দেখবো শেষ হয়ে গেছে তখন দোয়া শেষ হয়ে আলহামদুলিল্লাহ আর আপনারা আর একটা হয় হক সম্পর্কে দোকান কথা হইয়া শেষ রাজিয়া শুনলেন হক কুল্লা প্রথম হার হক ও যে কইছিলাম বলে অন্য টাউন থেকে আনিয়া দেবো কথা বাদে ফেস লাগিয়ে দিতে পারে লে করা কারণ হক কার প্রথম হক আল্লাহর এরপরে কার হক রসুল হক এরপরে কার হক হকুল ওয়ালিদাইন পিতা মাতার হক হকুল নাস পিতা মাতার হক এরপরে বাইর হক বনির হক বইনর হক খালার হক খালুর হক ফুফুর হক আছে না নি পাড়া প্রতিবেশীর হক ডাইনে হক বামে হক সামনে হক পিছনে হক বুঝতে পারছি নি এখন দেখা যায় মাশাআল্লাহ আমরা ইদারের হক আদায় না করিয়া আমরা কিতা করি এলো কিতা করে তুমি বালা সবাই দিয়ে করতা না এটাই তো নাই আগে এতিম না আপনারা লাইলিল্লাহ দিলেও এতিম যদি থাকে তাহলে দিন জানো ভরবানা লিখতা বলে লন্ডনে চালানো হলা বলে খেতে হয়েছে তাই চালাইলে কিন্তু আপনার হক নাই নি বুঝা করছেন নি আপনার হক নাই নি হকলে সাহায্য করবা তো এমনি টেকা তোলা নাই এখন হকলে খেয়াল করেন জানো আপনারা এখন আপনার বাড়ির গরিবকে দিন জানো বাড়ির বাইরে খাইছে নি এখন এটা খাওয়ার উপযুক্ত এখন বলে বাইরে দিতাম নি বলে বাইরে হইয়া দিতাম এই ভাই দিলামও তোরে রে 1 লাখ ওগুন বলে এগুন না এমনি না হইয়া হইয়া ভাই তুমি তো অভাব ভর অন্য 1 লাখ টাকা দিলাম আর মনে মনে তোমার মাঝে নিয়ত রাখিও যে আমার বাইরে তো হইলে এগুন খাইতো নাই আমি এত ওভারও খাওয়ার উপযুক্ত আমার হইতো নাই আমি এগুন দিলাম আপনার মনে নিয়ত রাখতা বুঝাইতাম পারছি নি ইশারা ইসলামে কৌশল কইছে নি না কইছে না একমতে কাম করতা নি দেল লাগি বলে না বা তেরে দিলে তো নিত না কইয়া আপনি ওখান তার হক নষ্ট করতা নি ইয়া আল্লাহ আপনি সুন্দর খবর শুনলে তারেও দিন জানো খালি আমারে মায়া করেন করি আমার দিন না জানো হাবিচ্ছা বিনো আইসুন তান্ডেও দিন জানো
আছে না, ছাত্ররে দিন জানো, ইমাম সাহেবরে দিন জানো, আবার ইমাম সাহেব যে খাওয়ার উপযুক্ত হইন না, বিচ্ছা খাওয়ার উপযুক্ত হইন না, তান্ডে ইটা দিন না জানো, জিকে দিন জানো, আসানি আপনি ঠিক আছে নি, খাইবানি। এখন যে আমরা মিঠুরিয়া কিছু টাকা পয়সা আমরা দেব, আমরা তো কইমু লা সাদকাত ওয়ালা হাদিয়াত, আমি সেটা তো ঢুকে দিলাম। এখন আমি কইমু আমি ফাইছি নিছি, আমার তাই কইছিন না কিতা, তবে ইটা আমায় খাই না নু, ইটা দিও না, বুঝছো? নিশাটা কইলাম যে সংক্ষেপ বুঝছেন তো, যে খায় দিতা তারে দিতা, ওটা কথা বুঝছেন নি? ইমামের মাঝে তো বহুত বনি আছে, হামিদাস জমা সব হই, বহুত ইমাম সব উঠে দেখা ফরজ আসেন না নাই, ফিতরা ওয়াজিব এরা আদায় করবেন। মনে করেন না দাদু খালি ইমামতি করেন বলি 5,000 টাকা বেতন লিখাই উইতাছইন বলে, তাই তো ইনো তিনর খেদমতো আসইন, তাই মনে করলা যে আমি আল্লাহর করে খাদিম, খেদমত করিয়া যাই, বুঝছেন নি? সব তো আবার দুর্বল নাই, এর মাঝে সবলও আছেন, এর মাঝে কিছু মানুষের দেয়ও। জি, যেমন উদাহরণ একটা দিই, সব প্রিন্সিপালের তোর একটা ইতিহাস, বিরল এক ঘটনা ঘটছে এই বছর, হয়তো আপনারা জানেন, অনেকে জানেন না। এই যে আমরা সাব কিবলা, অনেকে তো অনেক কথা মাতে, এই যে সুবানীঘাটের প্রিন্সিপাল হুজুর, কিছু সময় আগে তার সাথে আসলাম আমরা একলগে, তার ঘটনা তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে সিলেট সুবানীঘাট শাহজালাল ইয়াকুবিয়া এই টাইটেল মাদ্রাসা যে প্রিন্সিপাল কত বছর, 38 বছর, কত বছর? 38 বছর। তাই টিও ডিও তাকে আরম্ভ করিয়া একটা ফানোর পয়সা পর্যন্ত বেতন কোনটা তাই বুক করছেন না, সমস্ত মাদ্রাসা দিছেন। এখান কেউ জানিন না, কেউ জানাইছেন? বাংলাদেশের মধ্যে ইটা ইতিহাস আমার সভাপতি সাহেব বা আমরা মুরব্বিয়ান যারা আছেন শুনছেন নি? আমি শুনছি না, আমার বয়স যতক্ষণ হয়েছে এটা আমি দেখছি না। আমিও যথা পাই লোকের লোকে যেমনি কেশিয়ারে দিই না আমার এই মামার বেতন, আমি টিকিটে হারাইয়া খালিও ভাই আতাই হইলি কি তারে ঠিক আছে রে, ঠিক আছে বুঝছি। আল্লাহ হারে দিত ও যে আমরা দেই, অনেক সময় আছে আমরা কিন্তু মর্যাদাওয়ালারে মর্যাদা দিতে হইব, মর্যাদাওয়ালারে মর্যাদা দিতে হইব। আমরা কুনানো কিছু মানুষ বাই রয়েছে, দেখবা অন্য 20,000 তুলছে, আরো 20,000 তার এতিমান আল্লাহ তুলছে 2,000 আমরা মন বকাশ হইলাম, বুঝছেন নি? 20,000 তুলের বেটাই বাজো আমরা লাগে মাদ্রাসার লাগে চলতো, বাদে লাস্টে হইয়া দাঁড় গিয়ে আমার 100 টাকা করে দিবেন, আমার একটা কমপ্লেক্স বানাইছি, এখন হইয়া ঋণ আরো দেখায় 100 টাকা, 1,000 টাকা লইয়া দাঁড় গিয়ে তুলিয়া ইনো কিন্তু আমরা দেওয়ার কথা নিও। মসজিদ না, আমার মসজিদের বাক্স দিতাম, আমার মসজিদের বাক্স অমনে যায় গিয়া, জি আইলে অমনে দেখা দিয়ে দূর দেয়, ইনো দেয় না 1 টাকা, আর হিনো দেখা যায় দিলা, হিনো হোক নাই, আগে নিজের মসজিদ ঠিক রাখিও, বুঝাইতাম পারছি নি? আমার কথা বলতে ব্যস্ত হইলে মাফ করলাম, সংক্ষেপে ইশারায় বাসারায় দুই কথা কইলাম। আর সিন্নির দিলাম রে ভাই, আমি দোয়া করিলাম, আমরা আশা করলাম বলাইছি, মাশাআল্লাহ বাক্কা মানুষ হয়েছে। আর শেষ কথা হইল কি নমাজ আমরা ফজরের আশা করি পড়তাম না, মাঝে মাঝে ফরমুনি হলে ফজরের নামাজ ফরমুনি হাত তুলা দিয়ে আল্লাহরে দেখাও, নারে তুমি নারে রিসালাত ফারাশিমুল শাহজালাল মজর দিওমনি এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি দান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল, আল্লাহ তোমার বান্দা হলে তোমার হস্তে কবুল করো। ফজরের নামাজ পড়িয়া আপনারা পারলে তিলাওয়াত করুন, যেন সূরা ইয়াসিন একবার পড়ুন, যেন 10 বছর হইব। পারলে বাবার কবরের দ্বারও যাইও, গিয়া সালাম দিয়ে আপনারা দোয়া করিও, আল্লাহ মাফ করবো, আপনার দোয়া কবুল হবো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর, আস্তাগফিরুল্লাহ আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সামনে সিনে লইয়াও, সামন থাকি বাটপায় ফিসে গিয়া শেষ হইব, নাইলে ফিস থাকি আবার আইয়া ঘুরাই গেরাইয়া বেরাসরা লাগবো। আমার কথা মতন দিন জানো, যেতে আবার কোন সমস্যা হইতে আর লাইন ধরে লোকা আসলে লাইন তারা ধরে লিবা। আপনারা ওর সচেতন মানুষ দেখি, আপনারা লাইন পার হইনি, খাতা সোজা করেন ইনশাআল্লাহ। এই সময় দেখবা একজন আগে একজন বাদে, বলে খেলে খাতা সোজা করবেন, বলে খাতা সোজা করলে ফিরিস্তায় আপনার সিনাই তুললা, তেরা বেড়া হইলে তেরা বেড়া সিনাই জায়গা রাখবা ইনশাআল্লাহ। তারা আরে আমরা ওটা হইয়া দিতাম আপনার ইনশাআল্লাহ। আমরা ইনো হয় সচেতন, লাইন ধরো গা বলুন গিয়া 2-3 জন আইয়া তারা ঠিকঠাক করো গা, বাচ্চাকে যদি বুঝে না বুঝাইয়া দেবো। লাইন ধরো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, ওখানে আওয়াজ বার হয় না কেন?
কত মানুষ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ডাক রে বন্দা ডাক তুই আমারে ডাক তুই আমারে ডাকলে বন্দা গুনাহ হবে সাফ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটার বড়ুগা আল্লাহ আমার ভাই অসুস্থ হসপিটাল আউসিতে আসলাম চিন্তা অনেক আর উখলাতি ও আমার মাদ্রাসার এতিমখানের একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করিয়া অবস্থান খুব মারাত্মক আল্লাহ এই বাচ্চাটারে শিফা দিলাম আমি ইয়া আল্লাহ এই বাচ্চারে শিফা দিলাম আল্লাহ আল্লাহ এই বাচ্চারে শিফা দিলাম আল্লাহ এই বাচ্চারে শিফা দিলাম পীর মুর্শিদ ও নেক নজর করো ইয়া আল্লাহ রাস্তায় দোয়া করো أستغفر الله إن الله غفور اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على شفيع جميع الأنام اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بأنها قول عظيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحبه وأزواجه وأمهاته وأهل بيته أجمعين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا সকলে জবান খুলিয়া হোগা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি আল্লাহ আমরার কতর মাই নাই কতর বাবা নাই নওয়ায়া দাওয়ায়া সকল বন্যা করিয়া নিজাতে অন্ধকার ঘরের মাঝে রাখিস বন্ধা বান্ধি হিসেবে যদি তোমার ঘাটে ধরা করি দেয় তোমার হাবিবর খাতিরে মাফ করি দাও আল্লাহ মাফ করে দিলে দরবার বন্দি কর জিন্দা মাইবর হায়াত কদ্দান কর খেদমত করি করি জান্নাত বেনার তৌফিক না করো আমরা পীর মুর্শিদের দরবার বন্দি করো আমাদের দরবার বন্দি শাহজালাল মজুদ আমরি সৈয়দ মস্তফা দৌলত রাত বুলন্দি ফরাও यात्रा पर नया पुराना तमाम मईद मईतने माफ करी दो अल्लाह ये मद्रासा तैयार करिया मस्जिद तैयार करिया रास्ता घाट बनाइया আল্লাহ এবার জীবনের কত বন্ধা বান্দিয়া নদীন দিয়া ছাত্র খাওয়াইয়া এতিম খাওয়াইয়া
মাটির নিচে অন্ধকার ঘরের মাঝে শায়িত হইয়া গেছে। তবে আমার কবর কবরে আজকের হাদিয়া নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ আপনার হাবিবের সমস্ত জিন্দা মুর্দা নবীর উম্মতে মাফ করুন। আল্লাহ আমার সভাপতি সাহেব বিমার আরো বিমারি ওখানে তুমি সেবা করে দাও। বাড়িঘর হসপিটালে তো বন্ধা বান্ধি বিমার সেবা করে দাও। তোমার বন্ধা মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, শাশুর শাশুড়ির খানদান, আত্মীয় স্বজন অব্দারের খানদানের খানদানকে মাফ করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের কবরের সামান জোগাড় করার তৌফিক এনে ধরু। জানি না আল্লাহ কার কোন জায়গাত মৃত্যু হইব, এর আগে আমরা প্রত্যেকের তওবা নসিব করি। মরণের আগে শয়নে সপনে দিদারে মোস্তফা নসিব করাইও। আপনার হাবিব দিদার আমরা নসিব করাইও। আপনার হাবিবের মোহব্বত আপনার দরকার আমরা দিলে পয়দা করে দাও। আল্লাহ তোমার খাঁটি বন্দা, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া তোর ঘরে কবর নিও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলো রাখার মনে কোন বেদনা জানি না নেক বানাইয়া পুরা করো। মকসুদা মঞ্জিল পৌঁছা সোনার মক্কা মদিনার মেহমান বানাও। আল্লাহ এই যুবকগুলোর হায়াত বাড়াই দাও, নজওয়ানগুলোর হায়াত বাড়াই দাও। আমরার মুরব্বী হলরে আমরার মাথার ছায়া হিসাবে বাকি এরা ছায়ারে আমরার মাথার উপরে দীর্ঘায়ু করে দাও। আল্লাহ তোমার বন্দা কর খেদমত তোমার হস্তে কবুল। আল্লাহ তোমার বন্দা কর খেদমত তোমার হস্তে কবুল করো। আল্লাহ তিন খানার ছাত্র গুরুতর আহত হয়ে গেছে রে আপনার কাছে তো কোনটার কমতি নাই। আল্লাহ দুনিয়ার চিকিৎসা দিল শেষ মধ্যে আপনার চিকিৎসা বাচ্চার দয়া করো মায়া করো। তোমার পুত্র হসপিটালে ভর্তি করে দিলেই এ বাচ্চারে তুমি হেফাজত করো, জলদি জলদি শিফা করে দাও। আল্লাহ আরো শিফা করো। আল্লাহ আরো যত বিমার তুমি শিফা করো। দেশে বিদেশে যারা আছেন হেফাজতে রাখো। আল্লাহ বাচ্চাকে এতিমরে বাবা এতিমের প্রতি দয়া করো, মায়া করো। আল্লাহ আল্লাহ এতিমের দোয়া কবুল। আল্লাহ বাচ্চার ওসিলা এতিমদের ওসিলায় আমরা দোয়া কবুল করো, আমরা মাফ করে দাও। এই মাদ্রাসা ছাত্র শিক্ষকত্ব হায়াত আমার দান করো। আল্লাহ বিচারে বারবার বলে যোগাযোগ তারাকে বারবার বলে যোগাযোগ। আল্লাহ প্রত্যেকের মেহনত মশক্কতে তোমার হস্তে কবুল করো। আমরা প্রত্যেকের তোমার শুকুর গুজারিশ বান্দা বানাও। এই রজবের নিয়ামত সবার নিয়ামতি ভরপুর করো। রমজান অনুবার পর্যন্ত আমরা হায়াত বরকত দান করো। মরণের গাত আমরা প্রত্যেকের বাঙ্গা খাওয়া পার করে আপনার হাবিবের নুরানি চেহারা আনোয়ার মুবারক দেখাইয়া প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।